জন্ম হয়, মৃত্যু হয়, তবে কি সত্যিই কিছু হারিয়ে যায়? আমরা যা দেখি তাই কি সত্য, নাকি এর পেছনে রয়েছে এক গভীর দর্শন? আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরেও না। এটি চিরস্থায়ী, শাশ্বত ও অবিনশ্বর। দেহ বিনষ্ট হলেও আত্মা বিনষ্টই হয় না। ঠিক এই দর্শনের প্রতিফলন আমরা পাই মহাভারতের এক বিশেষ গল্পে, যেখানে বিদুর ধৃতরাষ্ট্রকে শিখিয়েছিলেন আত্মার সত্যতা। যুদ্ধের ধ্বংসের পর যখন এক রাজা শোকে ভেসে যাচ্ছেন, তখন এক জ্ঞানী তাকে বললেন, তুমি যা হারিয়েছ তা কি সত্যি হারিয়েছে, নাকি তুমি ভুল দেখছো? এই রহস্যময় সত্য বুঝতে হলে আমাদের ডুব দিতে হবে মহাভারতের গভীরে, শ্রীকৃষ্ণের উপদেশে, গীতার চিরন্তন জ্ঞানে। তাহলে চলুন আমরা প্রবেশ করি আত্মার অমরত্ব, জীবনের প্রকৃত দর্শন ও মহাভারতের এক গভীর শিক্ষার জগতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন গীতার মহাজ্ঞান। অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তিমধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্যব তত্র কাপরিদেব না। হে ভারত, সমস্ত জীব অস্তিত্বের শুরুতে অব্যক্ত অর্থাৎ অদৃশ্য মহাকালে ব্যক্ত, দৃশ্যমান এবং মৃত্যুর পর পুনরায় অবশ্য অদৃশ্যই হয়ে যায়। তাহলে এ নিয়ে কেন শোক করছো? এ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবন ও মৃত্যুর প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করছেন। এটি জীবনের অস্থায়িত্ব ও আত্মার চিরন্তনতা দর্শন প্রকাশ করে। কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে প্রত্যেকটি জীবের অস্তিত্বের তিনটি স্তর থাকে। অব্যক্ত দিনী অর্থাৎ শুরুর অবস্থা। জন্মের আগে জীব ছিল অব্যক্ত বা অদৃশ্য, যেমন জন্মের আগে কেউ জানে না সে কোথায় ছিল। ব্যক্তম ধেনী অর্থাৎ মধ্যের অবস্থা। জীবনের মধ্যকালে সে দৃশ্যমান বা পরিচিত হয়। অব্যক্ত নিধনান্যব অর্থাৎ শেষ অবস্থা। মৃত্যুর পর সে আবার অব্যক্ত হয়ে যায়, অর্থাৎ দেহ নষ্ট হয়ে গেল, আত্মা রয়ে যায়। জীবনের এই স্বাভাবিক চক্র বুঝতে পারলে মৃত্যু নিয়ে শোক করা অর্থহীন। আত্মা অবিনশ্বর, তাই মৃত্যু একটি রূপান্তর মাত্র। যেমন মহাকাশে মেঘ আসে এবং মিলিয়েও যায়, কিন্তু আকাশ অপরিবর্তিত থাকে, ঠিক তেমনি আত্মা অপরিবর্তিত থাকে, শুধু দেহ পরিবর্তন হয়। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, যেহেতু মৃত্যু অবশ্যম্ভাবী এবং আমাদের পূর্ব জীবন ও পরজীবন আমরা জানি না, তাই অযথা দুঃখ পাওয়ার অজ্ঞতা চিহ্ন। যেমন সূর্য সকালে উদিত হয় এবং সন্ধ্যায় অস্ত যায়, কিন্তু সূর্য কখনো হারিয়ে যায় না, সে শুধু আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। ঠিক তেমনি আত্মা কখনো ধ্বংসই হয় না, শুধু দেহ পরিবর্তন হয়। আমরা প্রতিদিন আমাদের পুরনো পোশাক বদলাই, কিন্তু আমরা একই ব্যক্তি থাকি। ঠিক তেমনি মৃত্যুর সময় আত্মা শুধু দেহই বদলায়, আত্মার কোনো বিনাশই নেই। এই শ্লোকের এক উজ্জ্বল উদাহরণ হলো পিতামহ ভীষ্মের মৃত্যু। ভীষ্ম মহাভারতের একমাত্র চরিত্র, যিনি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে গুরু দক্ষিণা দিতে গিয়ে তিনি কৃপাচার্যের তীরবিদ্ধ হন, কিন্তু তিনি তখনই দেহ ত্যাগ করেননি। তিনি সরসজ্জায় শুয়ে উত্তম মুহূর্তের জন্য অপেক্ষা করেন, যখন সূর্য উত্তরায়ণে যাবে। মৃত্যু শয্যায় থেকে তিনি ধর্ম, রাজনীতি ও জীবনের শিক্ষা দেন। এই ঘটনায় প্রমাণ করে যে মৃত্যু শুধুমাত্র এক দেহ থেকে আরেক দেহে যাত্রা, তাই মৃত্যু নিয়ে ভয় পাওয়ার বা শোক করা অপ্রয়োজনীয়। জীবন ও মৃত্যু একটি চক্র, যে আত্মাকে স্পর্শই করতে পারে না। আমরা শোক করি কারণ আমরা দেহকে আসল সত্তা বলে মনে করি, কিন্তু আসলে আত্মাই চিরন্তন। ভগবান কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন, ধর্ম ও কর্তব্য পালন করতে হবে। মৃত্যু নিয়ে ভয় পাওয়া অনর্থক। যারা এই সত্য উপলব্ধি করতে পারে, তারা জীবন ও মৃত্যুকে সমানভাবে গ্রহণ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার অব্যক্তাদিনী ভূতানি শ্লোকটি ব্যাখ্যা করে যে সমস্ত জীব তাদের জন্মের আগে অব্যক্ত, জীবনের মধ্যে ব্যক্ত এবং মৃত্যুর পর আবার অব্যক্ত হয়ে যায়। এই দর্শনকে সুন্দরভাবে তুলে ধরে এক অনন্য মহাভারতীয় কাহিনী, রাজা ভঙ্গাসুরের আত্মজ্ঞান। একসময় ভঙ্গাসুর নামে এক পরাক্রমশালী রাজা ছিলেন, যিনি নিজের শক্তি, ধন সম্পদ এবং প্রভাব নিয়ে খুবই গর্বিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে তার অস্তিত্বই চিরস্থায়ী এবং তিনি অমরতার পথ খুঁজতে শুরু করেন। তিনি তপস্বীদের কাছে গিয়ে জানতে চান, কিভাবে আমি চিরস্থায়ী হতে পারি। তারা বললেন, রাজা, দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন। যদি তুমি সত্যিকারের অমরত্ব চাও তবে আত্মাকে জানো। কিন্তু ভঙ্গাসুর এই উত্তরে সন্তুষ্ট হলেন না। তিনি ভাবলেন, আমার শক্তি এত প্রবল যে আমি মৃত্যুকে জয় করব। ভঙ্গাসুর অনেক শক্তিশালী ঋষি ও তপস্বীদের কৃপা লাভ করে এক ভয়ঙ্কর বর লাভ করলেন।
তিনি শত্রুদের দ্বারা পরাজিত হবেন না, কোনো অস্ত্র তাকে হত্যা করতে পারবে না, তিনি নিজের ইচ্ছামতো মৃত্যু বরণ করতে পারবেন। এবার রাজা আরো বেশি অহংকারী হয়ে উঠলেন। তিনি মনে করলেন, আমি তো এখন চিরস্থায়ী, আমার মৃত্যু আর হবে না। তিনি নিজের রাজ্যে ঘোষণা করলেন, আমি অমর, আমার মৃত্যু নেই, আমি দেবতাদের থেকেও শক্তিশালী। একদিন এক বৃদ্ধ ঋষি তার দরবারে এলেন। তিনি রাজার অহংকার শুনে মৃদু হেসে বললেন, রাজা, তুমি কি সত্যি অমর? তাহলে আমাকে বলো, জন্মের আগে তুমি কোথায় ছিলে? রাজা কিছুটা বিভ্রান্ত হলেন, কারণ তিনি তা জানতেন না। ঋষি আবার বললেন, যদি তুমি জানো না জন্মের আগে তুমি কোথায় ছিলে, তাহলে মৃত্যুর পর তুমি কোথায় যাবে তাও কি জানো? রাজা এবার একটু চিন্তায় পড়লেন। ঋষি এবার গীতার এই শ্লোকের দর্শন ব্যাখ্যা করলেন। তুমি জন্মের আগে অব্যক্ত ছিলে, এখন ব্যক্তি আছো, মৃত্যুর পর আবার অব্যক্ত হবে। তাহলে তুমি আসলে কে? তুমি কি শুধু এই দেহ, নাকি এর বাইরের কিছু? এই কথা শুনে রাজা গভীর ধ্যানে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন দেহ নশ্বর, আত্মাই চিরন্তন। সত্যিকারের অমরত্ব আত্মার জ্ঞান ও ভগবানের শরণাগত হওয়ায় তিনি এতদিন ভুল পথে ছিলেন। রাজা বুঝতে পারলেন যে তিনি কেবল নিজের অহংকারকে অমর করতে চেয়েছিলেন, কিন্তু আত্মা তো চিরকালই অমর। তিনি তৎক্ষণাৎ রাজত্ব ত্যাগ করে এক সন্ন্যাসী জীবন গ্রহণ করলেন এবং ভগবত ভক্তিতে আত্মনিয়োগ করলেন। দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। অমরত্ব শুধু আত্মিক উপলব্ধির মধ্যেই পাওয়া যায়। সত্যিকারের জ্ঞানই অহংকার ধ্বংস করে। এই গল্প মহাভারতের অন্যান্য রাজাদের মতো অত বিখ্যাত না হলেও এটি গীতার দর্শনের এক গভীর প্রতিফলন, যেখানে এক অহংকারী রাজা শেষ পর্যন্ত আত্মার প্রকৃত জ্ঞান লাভ করে প্রকৃত অমরত্ব খুঁজে পান। না জয়তে নিয়তে বা কদাচিন নয়ং ভূত্তা ভবিতা বান ভূয় অজ নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মা কখনো জন্ম নেয় না এবং কখনো মৃত্যু হয় না। এটি পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এটি জন্মহীন, চিরস্থায়ী, শাশ্বত এবং আদি যুগের। শরীর বিনষ্ট হলো, এটি বিনষ্ট হয় না। এই শ্লোকটি আত্মার অমরত্ব এবং শরীরের নশ্বরতা ব্যাখ্যা করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যারা সত্যিকারভাবে অস্তিত্বশীল, অর্থাৎ আত্মা, তার কোনো বিনাশী নেই। আত্মা কখনো জন্মায় না, কারণ এটি চিরন্তন। আত্মা কখনো ধ্বংস হয় না, কারণ এটি শাশ্বত ও পুরাতন। এটি আগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানুষের দেহ জন্মগ্রহণ করে বৃদ্ধি পায়, রুগ্ন হয়, বৃদ্ধ হয় এবং পরে বিনাশ হয়, কিন্তু আত্মা কখনো পরিবর্তিতই হয় না। এটি এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় মাত্র। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। অজ অর্থাৎ অজন্মা, আত্মার জন্ম নেই, কারণ এটি সৃষ্ট নয়। নিত্য হলো চিরস্থায়ী, এটি সবসময় ছিল এবং থাকবে। শাশ্বত হলো অবিনশ্বর, এটি কখনো ধ্বংস হবে না। পুরাণ হলো আদি দৈবিক, অর্থাৎ আত্মা সবচেয়ে প্রাচীন, কিন্তু কখনো পুরাতন হয় না। যদি আত্মার কোনো মৃত্যু না থাকে, তবে মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। জন্ম এবং মৃত্যু শুধু এক দেহ থেকে আরেক দেহে পরিবর্তনের প্রক্রিয়া। মৃত্যু কেবল এক নতুন দেহের সূচনা, তাই এটি দুঃখের বিষয় নয়। যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক গ্রহণ করি, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। যেমন বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, তেমনি আত্মাও এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। এই শ্লোকের মূল ভাবনার সঙ্গে অশ্বত্থামার গল্প গভীরভাবে সম্পর্কিত। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে দ্রৌপদী পুত্রদের হত্যা করে অশ্বত্থামা প্রতিশোধ নিতে চেয়েছিল। ক্রোধে তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন, যা পার্থিব কিছু নয়, এটি আত্মা পর্যন্ত বিনাশ করতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে থামিয়ে বলেন, আত্মা চিরন্তন, তুমি একে ধ্বংস করতে পারবে না। শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন, যেহেতু তুমি অন্যায়ভাবে হত্যা করেছ, তাই তুমি অমর থাকবে, কিন্তু যন্ত্রণায় ভুগবে। অশ্বত্থামার শরীর নষ্ট হতে থাকে, কিন্তু তিনি মরতে পারেন না, কারণ আত্মা অবিনশ্বর। এই গল্প আত্মার অবিনশ্বরতা এবং মৃত্যুর অমোঘ সত্যতা তুলে ধরে। আত্মা চিরকালীন, তাই মৃত্যু নিয়ে দুঃখ করা অর্থহীন। আত্মার কোনো জন্ম বা মৃত্যু নেই, এটি শুধু দেহ পরিবর্তন করে। মৃত্যুকে ভয় না পেয়ে জীবনের প্রকৃত অর্থ বোঝা উচিত। না হন্যতে হন্যমানে শরীরে শ্লোকের উপর ভিত্তি করে মহাভারতের এক গভীর শিক্ষামূলক গল্পটি হল, যুদ্ধ শেষে কৌরব বংশ ধ্বংস। হস্তিনাপুরের রাজপ্রাসাদে একাকী ধৃতরাষ্ট্র, সমস্ত সন্তান হারানোর শোক তাকে গ্রাস করছে। রাজা হলো তিনি কেবলই এক শোকাহত পিতা। তার কানে শুধু একটাই কথা বাজছে, আমার পুত্ররা মারা গেছে, তারা আর নেই।
এই তোকের মুহূর্তে তার সৎ ভাই বিদুর এগিয়ে এলেন তাকে শিক্ষা দিতে যে আত্মা অবিনশ্বর, মৃত্যু শুধুই দেহের পরিবর্তন। বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, তুমি যে শোক করছো তা অজ্ঞতার ফল। তোমার পুত্ররা সত্যিকারের মরেনি, কেবল তাদের দেহ ধ্বংস হয়েছে, আত্মা নয়। আত্মা কখনো ধ্বংসই হয় না। মৃত্যু হলো শুধু এক নতুন দেহের যাত্রা। যারা এই সত্য বোঝে তারা মৃত্যু নিয়ে দুঃখ পায় না। ধৃতরাষ্ট্র রাগে বললেন, তুমি কিভাবে বলছো যে আমার সন্তানরা মারা যায়নি? আমি তো তাদের মৃতদেহ দেখেছি। বিদুর শান্ত কণ্ঠে উত্তর দিলেন, রাজন, তুমি যা দেখেছো তা শরীর, কিন্তু আত্মাকে তুমি কখনো দেখোনি। তুমি শুধু মাটির পুতুলের বিলয় দেখেছো, কিন্তু তার ভেতরের চেতনা অবিনশ্বর। বিদুর একটি গল্প শোনালেন। এক বৃদ্ধ রাজা ছিলেন যিনি তার ছেলেকে সিংহাসন দিয়ে নিজে সন্ন্যাস গ্রহণ করলেন। কিন্তু কিছুদিন পর তিনি মনে করলেন, আমি তো রাজা ছিলাম, আমার রাজত্ব ফিরিয়ে নেওয়া উচিত। সে ফিরে এসে বললেন, এই সিংহাসন আমার, আমাকে ফেরত দাও। কিন্তু নতুন রাজা বললেন, আপনি তো রাজত্ব ছেড়ে দিয়েছেন, এখন আপনি কেবল এক বৃদ্ধ সন্ন্যাসী। ঠিক তেমনই তুমি যখন জন্মালে তখন এই দেহ তোমার ছিল না। আজকে দেহ বদলে যাবে, নতুন জন্মে অন্য দেহ পাবে। তাহলে এই দেহ হারিয়ে যাওয়াতে কেন দুঃখ করবে? বিদুরের কথা শুনে ধৃতরাষ্ট্রের চোখ খুলে গেল। তিনি উপলব্ধি করলেন, আমার সন্তানরা সত্যিকারে মরেনি, আমি শুধু তাদের দেহের বিলয় দেখেছি। শোক নয়, আমি এখন থেকে আত্মা সত্যতা উপলব্ধি করে জীবন কাটাবো। তিনি সবকিছু ত্যাগ করে গঙ্গার তীরে চলে গেলেন সন্ন্যাস জীবন গ্রহণ করতে। মৃত্যু দেহের হয়, আত্মার নয়। শোক করো না, কারণ জন্ম মৃত্যু এক চক্র। যিনি আত্মার সত্যতা বোঝেন তিনি কখনো দুঃখই পান না। এ গল্প মহাভারতের এক গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত অংশ, যা গীতার আত্মতত্ত্ব শিক্ষা তুলে ধরে। জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই এই জগতে পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। আজ আমরা দেখলাম গীতার গভীরতম দর্শন, যা আমাদের শেখায় শোক নয়, জ্ঞানের আলোতেই জীবনকে গ্রহণ করতে। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি আত্মার প্রকৃত সত্য বোঝে সে কখনো শোকই করে না। মহাভারতের শিক্ষা আমাদের বলে, জীবন ক্ষণস্থায়ী হলো, সত্যের পথে চললে আমরা চিরকাল স্মরণীয় থাকব। এই জ্ঞান শুধু মহাভারতের ইতিহাসই নয়, বরং আজকের যুগেও আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। তাহলে বন্ধুরা, গীতার এই মহান শিক্ষা থেকে আপনার কি উপলব্ধি হলো কমেন্টে জানান। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং প্রীতি ভালো কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত গীতা।